হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটি, অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ফেয়ারলিস ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগের পাশে থাকবেন না, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা তো আসলে আমি একটু সামান্য হাঁটলে আমার মানে অনেকটা হাঁপানোর মতো হয়ে যায়, মানে হাঁপাই যাচ্ছে এরকম একটা অবস্থা। বুকে খুব পেইন করে। ইদানিং ইদানিং আমি মেডিকেল থেকে আসার পর থেকে এই অবস্থাটা আরও বেশি দিনের পর দিন এটা আসলে বাড়তে থাকে। আমি বাসায় যদি কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, আমার সেম অবস্থা হয়ে যায়। কিছু করার নাই। মেডিসিন তো নিচ্ছি, কিন্তু তারপরেও কিছু করার নাই। তো একটা কথা হলো কি, আপনাদের সাথে আসলে একটা কথা বলি। কথা হচ্ছে, আপনারা আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে, দেখবেন ভাড়াটি সম্পর্কে। তো ওখানে কিছু ওই মহিলা কিছু ঝামেলা যখন আমার এখানে করছে, তো আসলে ও তো আমার এখানে ৫-৬ বছর থাকছে। থাকার পরে দেখা গেছে যে সে এখানে ভাইরাসের মতো মানে তৈরি হয়ে গেছে পুরোটা। তো যাই হোক, থাকার হলে তাকে আমি অবশ্যই মানে রাখতাম, কিন্তু দেখতেছি এই ভাইরাসটা একেবারেই ভাইরাসে পরিণত হয়ে গেছে, অ্যান্টিভাইরাসে পরিণত হয়ে গেছে। তো সেজন্য আসলে তাকে আমি অনেক ছাড় দিতে দিতে ৪ বছর তাকে আমি টলারেট করছি। তো এক প্রকার বাধ্য হয়ে তাকে আমি বাসা ছাড়তে বাধ্য করি, কারণ সে উশৃঙ্খল জীবনযাপন করতেছে তার ছেলে মেয়েকে নিয়ে। এটা দেখে দেখে আরও আরও যে ভাড়াটিগুলো আছে আমার, সেই ভাড়াটিগুলো নষ্ট হয়ে যেতেছে এক প্রকার সেরকম। কারণ সে শুধু তার কাজ হচ্ছে এর কথা ওর কাছে লাগাবে, ওর কথা ওর কাছে লাগাবে। সারা যেখানে থাকে প্রত্যেকটা মানুষের বাসায় বাসায় গিয়ে হাঁটাহাঁটি করবে, এর থেকে এই খবর নিয়ে আসে, ওর থেকে ওই খবর নিয়ে আসে। এগুলো করে করে দেখা যাচ্ছে এক ভাড়াটির সাথে লিঙ্ক লাগাই দিয়ে আরেক ভাড়াটির সাথে ঝগড়া বাজাইতে। তার কাজ হচ্ছে এগুলো। তো এগুলো করতে করতে দেখা যায় ওর অভ্যাস বেশি খারাপ হয়ে গেছে। তো সেজন্য আসলে তাকে আমি বারবার ওয়ার্নিং দিতেছি, ওয়ার্নিং দেইও। দেওয়ার পরে সে শোধরাবে না, বা শোধরানোর মতো মেয়ে না সে। আসলে তার পারিবারিক শিক্ষাটা ওরকম যে শোধরানোর মতো মেয়ে না। সে যেখানে গেছে সেখান থেকে আসলে এগুলা করে আসছে। সেজন্য তার আসলে লজ্জাবোধ বলতে কিছু নাই ওইটাই। তো যাই হোক, এখন আবার সে এখান থেকে যখন চলে গেছে, আর আমার এখানে যে ফ্যাসিলিটিসগুলো পাইছে ওখানে, এখন যেখানে গেছে ওখানে তো সেগুলো নাই। কারণ পিন মারামারি তো থাক দূরের কথা, ওখানে আওয়াজ শব্দ করলে মানে বের করে দিবে। ওরকম চোরের মতো থাকতে হয় এখন ওখানে, আমি যতটুকু খবর পাইছি বা ওখানে পাচ্ছি ওরকম আর কি। তো যাই হোক, যেভাবে থাকুক থাকুক, আমার কোনো সমস্যা নেই। তো অ্যান্টিভাইরাস এখান থেকে চলে গেছে, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় একটা বিষয়। তো আসলে এখন কোনো কিছু খুঁজে পাইতেছে না, কোনো কথাবার্তা খুঁজে পাইতেছে না। এখন আমি কিছুদিন যাবৎ শুনতেছি, আমি যখন মেডিকেলে অ্যাডমিট ছিলাম, আমি তো লং টাইম মেডিকেলে অ্যাডমিট ছিলাম। অ্যাডমিট হওয়ার সুস্থ হয়ে আমি আমার ভাইয়ের বাসায় কিছুদিন রেস্টে ছিলাম। কারণ যেহেতু এখানে আমার আমাকে মানে সেবা যত্ন করার মতো ওরকম কেউ নেই। তো আমি ইচ্ছা করে আমার ভাইয়ের বাসায় ছিলাম। ওখানে আমার ভাবি আছে, আম্মু আছে, সবাই ছিল। তো সেই হিসাবে আমার আসলে কোনো সমস্যা হয় না। তো এখানে আসার পর আবার কিছু কথা শুনতেছি, ওই মহিলা আমাকে নিয়ে আবার পড়ছে। কারণ ওর কাজ এখন আর কাউকে খুঁজে পাইতেছে না, এখন আমাকে নিয়ে আবার পড়ছে। আমি নাকি সারাদিন ঘুমাই থাকি, এ এই করি মানে শুধু আমি ঘুমাই থাকি। তা আমার কথা হচ্ছে, আমার বাসায় আমি ঘুমাই থাকবো নাকি আমি কি করব না করবো, সেক্ষেত্রে সেটা কি ওর কোনো দায়িত্বের মধ্যে পড়া নাকি? এখন হাঁটি এটা মানুষকে বলে বেড়াচ্ছে, বলতেছে আমি সারাদিন নাকি ঘুমাই থাকি, কোনো কাজকর্ম করি না। এই কথা সেই কথা। তো আমার সারা সারা বছর আমার হেল্পিং হ্যান্ড থাকে। ঠিক আছে? আমার হেল্পিং হ্যান্ড যদি আমাকে সবকিছু গুছাই দেয়, আমি সারাদিন ঘুমাই থাকলে কোনো অসুবিধা আছে নাকি? তো আমার কথা যে আমি ঘুমাই থাকছি তাতে তোর সমস্যা কি? তোর কোনো সমস্যা আছে? তোর তো সমস্যা থাকার কথা না। আমি ঘুমাই থাকবো, আমার বাসায় মানুষ আমাকে নিয়ে হ্যাপি আছে। তোকে নিয়ে তো তোর মানুষ হ্যাপি নেই। এজন্য তোর এত জ্বলনি কেন? আমি তো এটাই বুঝি না। তো যার কাছে বলছে সে আবার এটা নিয়ে প্রতিবাদ করছে। বলছে যে ওনার বাসায় উনি ঘুমাবে নাকি ঘুমাবে না, নাকি বসে থাকবে, তাতে ভাই তোমার তো সমস্যা কি? মানে এখন তো আর আমার নামে কোনো কিছু বলতে পারতেছে না। সেই হিসাব করে এখন মানে ফাউল কথাগুলো বলতেছে। আর আছে আমাদের এরিয়ার ভিতরেই আছে। এইজন্য মানে আমাকে দেখলে ওর অনেক বেশি জ্বলে। এই হলো মেইন কথা। কারণ আমাকে বেশি ভালোবাসে, তো ও এজন্য জ্বালানিটা একটু বেশি। তো যাই হোক, আর আমি চিন্তা করছি কি বিষয় নিয়ে যেন আমাকে নিয়ে মানে ওর মাথায় এত ব্যথা।
তো আসলে একটা কথা কি, হ্যাঁ, কেউ যদি কাউকে জেলাস করে এটা আসলে তার নিজস্ব ব্যাপার। তো আমি আমার লাইফে এই পর্যন্ত কোনো মানুষকে আমি জেলাস করি না। এজন্য জেলাস করি না। কারণ অহেতুক মানুষকে জেলাস করার মতো আমার ওইরকম সময়ও নাই। আর ওরকম জেলাস করার মতো কোনো ইচ্ছা আমার নাই। আমি আল্লাহ আমাকে যতটুক দিছে, যা দিছে, এরপরে হচ্ছে আমার আল্লাহ যা আছে, আমি সেগুলোর তো শুকরানা আদায় করতে পারব না। ওকে নিয়ে জেলাস করা বা মানুষকে নিয়ে জেলাস করার মতো সময় আমার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমিও টোটালি বাসা থেকে বের হই না। এখন ওই মহিলার ওটাই মানে একটু কষ্ট যে আমি সারাদিন ঘুমায় থাকি কেন? ও ওদের দরজায় মানে মানুষের বাড়ি, বাড়ি ঘুরি না কেন? ওইটাই হয়তো তার একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। আর কিছু না। না হলে একটা মালিক সম্পর্কে তো এ কথা বলার অধিকার তোকে কে দিছে? তাই না? আমি আমার বাসায় ঘুমাবো, খাবো, দাবো না কি করবো সেটা আমার ব্যাপার। এটা হচ্ছে আমার ফ্যামিলির বিষয়, তাই না? তো এখন চিন্তা করেন যে আসলে আমরা কোন সমাজে বসবাস করি, কি মানুষ মানুষের পিছনে কেন এভাবে লেগে থাকে, এটাই আমি বুঝি না। আর আমার আসলে কপালটা এতটাই খারাপ যে যতই মানুষকে আমি আপন করে নিই, যতই মানুষকে আমি বুকে টেনে নিই, সেই মানুষগুলোকে আমাকে দূর থেকে আঘাত করে, এতটাই আঘাত করে যেগুলা একটা সময় দেখা যায় কি আমি মানসিকভাবে একবারে দুর্বল হয়ে যাই, একেবারে অসুস্থ হয়ে যায়। তা তখন আমি সবাইকে বলি, আমি নিজেকেই বলি মনে হয় আমার নসিবে এরকমই লেখা আছে, নাহলে কেন আমার সাথে এরকমটা হবে। আমি তো কারো ডাইনও থাকি না, বামেও থাকি না। আমি আসলে আমার মতো করে থাকি। ওই মহিলা যেটা বলছে এটা রাইট কথা বলছে। আমি সারাক্ষণ বাসায় থাকি এবং আমি ঘুমাই থাকি। এটা ঠিক কথা বলছে। কারণ আমার কথা হচ্ছে আমি মানুষের কাছে যাইয়া আজেইরা গল্প করার সময় আমার নাই। আবার কেউ যদি আমার সাথে কথা বলে আমি সুন্দর করে তার কথাগুলা শুনি, মনোযোগ দিয়ে শুনি। ফ্যামিলি ম্যাটার সবারই কম বেশি থাকে। অনেকের সময় আমার সাথে শেয়ার করলে সেটা আমি যদি মনে হয় আমি বাসা থেকে শুনি, বলতে থাকুক, শুনতে থাকি, সমস্যা কি? মানুষ তো মানুষের সমস্যাগুলো শুনবো, পারলে সমাধান দেব, না পারলে আমি শুনে থাকি। আর যদি দেখি যে এটা সমাধান দেওয়ার মতো তাহলে আমি একটা কথা হয়তো বলি বা এভাবে ওভাবে এরকম একটা যাই হোক এটাই আরকি। তো আমার কথা হচ্ছে যে, "তুই আমাকে নিয়ে কেন বললি রে? আমাকে নিয়ে কেন বললি? বাংলাদেশে আর কোনো ইয়া নাই? তুই আমাকে নিয়ে কেন বললি? তুই চাইলেও যেমন আমার মতো হইতে পারবি না। এটা কখনোই সম্ভব না। এটা তোকে মানতে হবে।" আমি আমার বাসায় থাকতে ওকে বলছি যে, "দেখ চাইলেই কেউ কারো মতো হইতে পারে না। আমি আমার মতো, তুই তোর মতো। তুই ক্লাস 2 পর্যন্ত পড়ছিস। তোর 2 পর্যন্ত তোর জ্ঞান আছে। আর আমি কতটুক লেখাপড়া করছি সেটা আবার নাই বললাম। ঠিক আছে? তো আমার লেখাপড়া এবং কোয়ালিটি কোনো দিক দিয়ে তুই আমার সাথে যাস না।" তো তারপরেও তাকে আমি অনেক সম্মান করছি, অনেক রেসপেক্ট দিছি। কারণ ভাড়াটিয়া মালিক যদি সুসম্পর্ক থাকে সেখানে আমার মতে অনেকটা ভালো। এটাই আমি মনে করি। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি যে অনেক ঘুমাইতেছি, এখন এই ঘুমটা আমি কীভাবে তাড়াবো? ওই মহিলার কাছ থেকে আমাকে কিছু নিয়ে আসতে হবে, যা বোঝা গেছে। না হলে আমার আমার পরিবারের ভিতরে সে কেন বারবার ঢুকতেছে? কেন সে ইন্টারফেয়ার করতেছে? অন্য কোনো মালিক হলে তো এতদিনে তাকে কী করতো? আমাদের নোয়াখালীর বাসায় সেইসা দিত একবারে। সে সেইসা মানে কি ২-১ টা লাগাই দিত আরকি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ফানি ভিডিওর মতোই।